সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে হাওর ও নদীর পানি। বন্যা আতঙ্কে সীমান্তবর্তী ৫ উপজেলার মানুষ। পানি বৃদ্ধির সবশেষ খবর জানাতে সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জ শহরের নদী তীরবর্তী সাহেববাড়ি ঘাট এলাকায়। এই সাহেববাড়ি ঘাট এলাকাতে গতকালকে সকাল পর্যন্ত 1 ফুট পানি ছিল, এখন 1 ফুট পানির নিচে নেমে গেছে এবং গতকালকে বিকেল থেকে এখানে কোনো বৃষ্টিপাত না হওয়ায় পুরো সুনামগঞ্জের যে পানি প্রবাহ ছিল সেটা আপনারা অনেকটাই স্থবির হয়ে গেছে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গতকালকে যে পাহাড়ি ঢল ছিল সেটা এখন আর নেই, এখন নদীর পানি অনেকটা স্থির অবস্থায় রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই উত্তর দিকে যে নদীটা রয়েছে সেটা হলো পাহাড় থেকে নেমে আসা একটি চলতি নদী। সেই চলতি নদীর থেকেই পানি এখানে এই সুরমা নদীতে এসে পড়ে এবং চলতি সহ এখানে প্রায় 7টি সীমান্ত নদী রয়েছে এই চলতি নদীর মতো। এই 7টি সীমান্ত নদীর পানি কিন্তু সুরমা নদী দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা সহ ধনু নদী হয়ে বঙ্গোপসাগর বা অন্য নদীকে যায়। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই গেল 24 ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ার ফলে এখানকার প্রায় 1 ফুট পানি কমে গেছে এবং নদীর পানি অনেকটা স্থির অবস্থায় আছে এবং পাহাড়ি ঢলের প্রবণতাটা অনেকটা কমে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে জনপ্রতিনিধি, তারা জানিয়েছেন যে এই অবস্থা যদি অর্থাৎ এই বৃষ্টি বাদলহীন দিনগুলো যদি অব্যাহত থাকে তাহলে দ্রুতই এই পরিস্থিতির আরও উন্নতির দিকে যাবে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। আমরা এখানকার সীমান্ত এলাকাগুলিতে লোকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সীমান্ত এলাকায় এখন আর পানির যে পাহাড়ি ঢলের প্রভাব বা স্রোতের প্রবাহ সেটা এখন আর আগের মতো নেই, কারণ চেরাপুঞ্জি সহ সুনামগঞ্জের স্থানীয়ভাবে গেল 24 ঘন্টায় কোনো ধরনের বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতি দ্রুতই উন্নতি হচ্ছে। আপনারা যদি একটু দেখেন যে এই যে সড়কটা, এই হাতের বাম পাশে রয়েছে সাহেববাড়ি ঘাটের সড়ক। এই সড়কটি গতকালকে 1 ফুট পানিতে তলিয়েছিল, এখন সেই 1 ফুট পানি কমে অনেকটা চলাচলের উপযোগী হয়ে উঠেছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় লোকজনদের সাথে, তারা জানিয়েছেন যে পানি দ্রুত কমছে এবং তারা আশা করছেন যে বৃষ্টিপাত না হলে এই পানি দ্রুত কমে যাবে এবং মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে ফিরে আসবে। আজকে আপনার একটা বলে রাখা প্রয়োজন যে সুনামগঞ্জের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সুনামগঞ্জ, শান্তিগঞ্জ এবং মধ্যনগরে। এই আবহাওয়ার যদি বিরূপ থাকতো তাহলে এখানে ভোটের ময়দানে এটার প্রভাব পড়তো এবং সেটা অনেকটা ভোটারদের উপস্থিতি কমিয়ে দিত। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে আগামী 48 ঘন্টায় তেমন ভারী বর্ষণের পূর্বাভাস নেই। যদি ভারী বর্ষণ না হয় তাহলে সে দ্রুতই এই পরিস্থিতির উন্নতি হবে এবং লোকজন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাবে। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে পাহাড়ি ঢলের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।